হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রেজোনেন্স। তোমাদের কথা মতো আমি কিন্তু আবার ফিরে এসেছি অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিডের এবিটিএ টেস্ট পেপার সলিউশন নিয়ে। আমি তোমাদের কথা দিয়েছিলাম কি যে অ্যাটলিস্ট তোমাদের 5টি সেট কিন্তু আমি অতি অবশ্যই করানোর চেষ্টা করব। অতএব আমি কিন্তু অলরেডি 2টি সেট কিন্তু করে দিয়েছি অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড থেকে। আচ্ছা, অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড কিন্তু অর্গানিক বা জৈব রসায়নের কিন্তু বিশাল বড় চ্যাপ্টার, যেখান থেকে তোমাদের 6 নম্বরে কোশ্চেন আসে, যেখান থেকে 5 নম্বরে আসে একটা লং কোশ্চেন এবং 1 নম্বরে আসে একটা এমসিকিউ। এবং এই যে কোশ্চেনগুলো আসে তোমাদের পুরো একদম লাস্ট পোর্শন 5-এর সি দাগের কোশ্চেনগুলো কিন্তু আসে। এবং এই দাগের কোশ্চেনে মোটামুটি 2টো কোশ্চেন থাকে, মানে অথবা কোশ্চেন থাকে, যে কোনো একটি দাগ কিন্তু তোমাদের করতে হয়। আর একটি যে এমসিকিউ থাকে সেটা একদম তোমাদের পার্ট এ বা একদম পুরো সামনের পোর্শনে থাকে। তাহলে চলো করা যাক শুরু আজকে যে টপিক এবিটিএ টেস্ট পেপার সলিউশন। তাহলে চলো দেখা যাক ফার্স্ট কোশ্চেন কি বলেছে। তাহলে যাওয়া যাক। আজকে যে এবিটিএ সলিউশন সেটা হচ্ছে অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড, যেটা হচ্ছে 5 নম্বরের কোশ্চেনের 5-এর দাগের সি। এবং 1-এর দাগের কোশ্চেনটা কি বলেছে যে রূপান্তর করো প্রোপাইন থেকে অ্যাসিটোনে। অ্যাকচুয়াল আমরা যদি প্রোপাইনের যদি সংকেত দেখি না, তাহলে অ্যাকচুয়াল প্রোপাইনের সংকেত কি হয় বলতো? দেখো কি বলেছে, প্রো প্লাস আই। মানে প্রো বলতে কি, একটা যদি কার্বন থাকে মিথ বলবো, 2টো কার্বন থাকলে কি বলবো ইথ, 3টা কার্বন থাকলে কি বলবো প্রো প্রো, আর তার সঙ্গে কি থাকবে অবশ্যই ত্রিবন্ধন। তাহলে কি হবে প্রো প্লাস আই। তাহলে আমি ড্র করে ফেলি, একটা কার্বন, 2টো কার্বন, 3টে কার্বন। এটাকে তুমি প্রোপাইন অথবা প্রো 1 আইনও বলতে পারো। কি বললাম, এটাকে তুমি প্রো 1 আইনও বলতে পারো। এবার কি বলেছে, নাম্বারিং করে নিই আমরা, 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন। এবার কি বলেছে, 1 নম্বর পজিশনে কতগুলো বন্ধন আছে? 3টা বন্ধন। এবার কার্বনের ভ্যালেন্সি ফিল আপ করো। তাহলে এখানে কি হবে গো, এখানে হবে CH3, এখানে অলরেডি 4টা কমপ্লিট এই কার্বনের, 1 2 3, এটাকে নিয়ে 4, আর এখানে কি থাকবে শুধুমাত্র একটা হাইড্রোজেন। এবার সেখান থেকে কি কনভার্ট করতে বলেছে, অ্যাসিটোন। আচ্ছা, অ্যাসিটোনের সঙ্গে কি CH3 CO CH3। এবার এটা একটা দারুণ একটা রিয়াকশন, যেই কোশ্চেনটা কিন্তু টেস্ট পেপারে বারবার রিপিটেড হচ্ছে। তোমাদের হয় অ্যাসিডিলিন থেকে অ্যালডিহাইড কনভার্ট করতে দিতে পারে, যাকে বলছে অ্যাসিটালডিহাইড, অথবা প্রোপাইন থেকে অ্যাসিটোন। এবার এর জন্য কি করা হয় দেখো, এটা কিন্তু মনে রাখবে, কি করা হয়, 20% H2SO4 মানে সালফিউরিক অ্যাসিড, সঙ্গে কি থাকবে, সঙ্গে থাকবে 1% HgSO4, তার সঙ্গে কি থাকবে, তার সঙ্গে থাকবে ওয়াটার বা জল, তার সঙ্গে থাকবে হিটিং। অ্যাকচুয়াল এখানে কি হয় দেখো, কিছুই নেই, জাস্ট মেকানিজমটা আমি তোমাদের বলছিলাম। এখানে কি হবে, হাইড্রেশন অফ অ্যালকাইন, মানে এখানে কিন্তু জলের অণু যুক্ত হবে, সেটাও আবার মার্কোনিকভ রুল অনুযায়ী। আচ্ছা, মার্কোনিকভ রুলটা কি বলেছে, তার আগে আমি জলের মলিকুলটাকে কিভাবে ড্র করছি দেখো, OH আর এদিকে কি করবো H, মানে 2টো হাইড্রোজেন আর একটা অক্সিজেন। এবার মার্কোনিকভ রুলটা কি বলেছে, যে যদি অপ্রতিসম বা আনসিমেট্রিক অ্যালকাইন যদি থাকে, তখন কি হবে, যেই কার্বনে ম্যাক্সিমাম হাইড্রোজেন থাকবে বা বেশি সংখ্যক হাইড্রোজেন থাকবে, সেই কার্বনে কিন্তু আমার হাইড্রোজেনটা যুক্ত হবে। আর রিমেনিং যে অ্যানায়ন স্পিসিস, মানে এই যে হাইড্রোক্সি গ্রুপটা, সেটা কিন্তু তার পাশের কার্বনে যুক্ত হবে। আচ্ছা, প্রথম কথা বলো, এটা কিন্তু অপ্রতিসম। কারণ কি, কারণ দেখো এই ট্রিপল বন্ডটা যদি আমি যদি ব্রেকেজ করি বা যদি ভেঙে ফেলি, দেখো এই কার্বনের সঙ্গে কিন্তু শুধুমাত্র এই হাইড্রোজেনটা আছে, আর এই কার্বনের সঙ্গে কি আছে, এই একটা বিশাল বড় মিথাইল গ্রুপ আছে। যদি সিমেট্রিক বা সমতা বলতে কি, সাপোজ আমি এ নিয়েছি, এখানে আমি আয়না দিয়ে দিয়েছি, দেখো এটা কিন্তু এর মতো করে দেখাবে। আচ্ছা, যদি বি যদি লিখি, যদি আয়না যদি দেখি, তাহলে কি কিরকম দেখাবে বলো তো, এরকম দেখাবে। এটা কিন্তু সমতা থাকছে, এটার কিন্তু সমতা থাকছে না, মানে এটা হচ্ছে আনসিমেট্রিক বা অসমতা, এটা কি বলে, এটা হচ্ছে সিমেট্রিক। এবার কি বলেছে দেখো, এই কার্বনে কোনো হাইড্রোজেন নেই ডাইরেক্টলি, কিন্তু এই কার্বনে একটা হাইড্রোজেন আছে। তাহলে কি হবে, এই যে কার্বনের সঙ্গে এই হাইড্রোজেনটা যুক্ত হবে, আর OHটা কিন্তু তার পাশের কার্বনে যুক্ত হবে। তাহলে এখান থেকে কি দেখতে পাচ্ছি বলো, আমরা এখান থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা কি হচ্ছে, লিখে ফেলি। অলরেডি একটা মিথাইল গ্রুপ আমার ছিল এই কার্বনটার সঙ্গে, আর এই কার্বনের সঙ্গে অলরেডি একটা হাইড্রোজেন ছিল। আচ্ছা, নতুন করে কি যোগ হলো, নতুন করে যেটা যোগ হলো সেটা হচ্ছে কি, এখানে একটা হাইড্রোজেন এবং এখানে কি একটা OH গ্রুপ, এবং মাঝখানে যে
তিনটা বন্ধন ছিল সেটা কিন্তু দুটো বন্ধনে কনভার্ট হলো, যেহেতু আমার কার্বনের হাত 4 রাখতে হবে। এবার এটা কিন্তু কি বলতো, এটা হচ্ছে একটা অন্তর্বর্তী যৌগ বা যাকে বলছে ইন্টারমিডিয়েট। এবং এখানে একটা জিনিস লক্ষ্য রাখো, এটা কি গ্রুপ, এটা হচ্ছে অল, মানে ওই বলতে কি অল বা হাইড্রোক্সি গ্রুপ, এটা কি ইন, তাহলে কি বলবো কি ইন প্লাস অল, যাকে বলছে কি ইনল। এটা কিন্তু হাইলি কি আনস্টেবল, তখন কি হবে এই বন্ডটা এখানে পড়বে আর এই যে পাই বন্ডটা এই কার্বন দিকে ঘুরে যাবে। তাহলে আলটিমেট যেই কম্পাউন্ডটা আমরা দেখবো তা সেটা কি পাবো, CH3C, এখানে দেখো ডাবল বন্ড ও হয়ে যাবে। যখন এই যে বন্ডটা এই দিকে যখন ঘুরে যাবে তখন কি হবে, সি ডাবল বন্ড ও হয়ে যাবে, আর এখানে কি হবে এদের মধ্যে পাই বন্ডটা ব্রেকেজ করে যাবে, তখন সিঙ্গেল বন্ড হয়ে যাবে। এখানে একটা হাইড্রোজেন থাকলো, মানে অলরেডি ছিল, এখানে একটা হাইড্রোজেন ছিল অলরেডি, আর এখানে কি বলতো একটা মাইনাস, যেহেতু বন্ডটা যেহেতু ঘুরে ফেলেছে, আর যেহেতু বন্ডটা যেহেতু এখানে ঘুরে গেছে তার জন্য কি হবে এখানে মাইনাস, আর মিডিয়ামে অলরেডি কি ছিল বলতো H প্লাস, মানে এই যে এটা যেহেতু বেরিয়ে গেছে এটা কি হবে H প্লাস, তাহলে এর সঙ্গে এটা কিন্তু যুক্ত হয়ে যাবে। আলটিমেট কি পেলাম, আলটিমেট পেলাম CH3CO, আমি এটা জাস্ট উল্টে লিখছি, আর এখানে কি হবে CHH, আর এই হাইড্রোজেনটা এখানে যুক্ত হবে মানে CH3, অ্যাট লিস্ট কি হলো অ্যাসিটোন। ক্লিয়ার? এবার যদি আমার এখানে যদি হাইড্রোজেন থাকতো, মানে কি ধরো আমি অ্যাসিডোন নিয়েছি সি, এখানে একটা সি নিয়ে না, মানে সি ট্রিপল বন্ড CH, একে যদি সেম প্রসেসে যদি করাই তখন কি হবে, এখানে যেটা তৈরি হবে CH3C ডাবল বন্ড OH, মানে অ্যালডিহাইড। আচ্ছা তোমরা কি মনে রাখবে, দেখবে যদি 3টা কার্বন থাকে তখন কি হবে অ্যাসিটোন বা কিটোন, আর 2টো কার্বন থাকলে কি কোন হবে অ্যালডিহাইড। এটা পুরোপুরি সেম, মানে তুমি জলের একটা অণু নিয়ে নাও, জলের অণু এটা কিন্তু সিমেট্রিক, এবার তুমি যেদিকে খুশি H এবং যেদিকে খুশি OH কিন্তু যুক্ত করে দাও। ধরো এই কার্বনে আমার হাইড্রোজেন যুক্ত হয়েছে, এই কারণে OH, এখানে কি হবে H, এবং এখানে ডাবল বন্ড হয়ে গেল, হাইড্রোজেন পুরো সেম প্রসিডিউর বা সেম মেকানিজম, এখানে OH, আবার কি হবে দেখো এই হাইড্রোক্সি যে বন্ডিংটা এটা কিন্তু ঘুরে যাবে, এটা এখানে ঘুরে যাবে, তাহলে আলটিমেট যেটা পাবো সেটা কি পাবো দেখো CH2 মাইনাস CHH, আর এটা ঘুরে গেছে মানে কি হবে CH2 মাইনাস সিঙ্গেল বন্ড হাইড্রোজেন, এবং কি থাকবে এখানে ডাবল বন্ড হয়ে যাবে। আর নেক্সট হবে কি হবে এই যে H প্লাসটা এই কার্বন আয়ন দ্বারা কি হবে অ্যাটাক হবে, এবং আমাদের যে রিকোয়ার্ড প্রোডাক্ট সেটা কিন্তু এখানে পাবো। ক্লিয়ার? আচ্ছা আরেকটা কথা, এখানে কি ছিল, এটা ছিল অ্যালকিল গ্রুপ, যদি এখানে বেনজিন থাকতো পুরোপুরি সেম প্রোডাক্ট হতো, জাস্ট এইখানটায় জাস্ট বেনজিন চলে এসেছে। ক্লিয়ার এটুকু? তাহলে যা যাক নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে কি বলেছে দেখো, বলেছে অ্যাসিটালডিহাইড থেকে প্রোপানল, বা একে তুমি প্রোপাইল অ্যালকোহলও বলতে পারো। এবার এখানে আমাদের কি দেখতে হবে দেখো, কিছু নেই কোশ্চেনটা ভালো করে দেখো। অ্যাসিটালডিহাইডের সংকেত কি, CH3C ডাবল বন্ড OH, অ্যাসিটালডিহাইড। আচ্ছা প্রোপানল বলতে কি, মানে 3টা কার্বনের সঙ্গে একটা হাইড্রোক্সি গ্রুপ থাকবে, দেখো মিথ ইথ প্রো, এবং কি বলছে প্রোপাইল অ্যালকোহল, মানে এটা অ্যালকোহল, মানে এটাকে একটু ভ্যালেন্সি কমপ্লিট করো CH3 CH2 CH2 OH। এবার এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য রাখো, কি করছি আমি, এটাকে জাস্ট একটা লং প্রসেস, তোমরা চাইলে তোমাদের মতো করে যদি সহজ প্রসেস যদি পাও তাহলে তোমরা অতি অবশ্যই দেখবে। আচ্ছা কালারটা আমি চেঞ্জ করে নিই, আমি কালার চেঞ্জ হচ্ছে না, এক সেকেন্ড, কালার চেঞ্জ হওয়ার কথা। আচ্ছা এখানে দেখা যাক কি হয় প্রোডাক্ট, আমি কি করব, অ্যাসিটালডিহাইড ছিল, একে আমি কি দেব লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এটা বিচারক দ্রব্য। এই যে অ্যালডিহাইডটাকে কি করবে 1 ডিগ্রি অ্যালকোহলে কনভার্ট করবে, কি হবে CH2OH, মানে যতগুলো কার্বন ছিল, একটা কার্বন দুটো কার্বন, তাহলে দুটো কার্বন বিশিষ্ট অ্যালকোহলে রূপান্তর করবে। পরের স্টেপে আমি কি করব, পরের স্টেপে আমি এখানে ক্লোরিনেশন ঘটাবো। তার জন্য কি করতে পারি, PCl5 দিতে পারো, মানে ফসফরাস পেন্টাক্লোরাইড, অথবা থায়োনিল ক্লোরাইডও দিতে পারো। এর জন্য কি হবে, এখানকার যে ওইচটা পুরোপুরি রিমুভ হয়ে যাবে, এখান থেকে যেটা প্রডিউস হয় মানে এই দুটো থেকে Cl মাইনাস, মানে Cl মাইনাস এই কারণে অ্যাটাক করে এই ওইচ গ্রুপটাকে পুরোপুরি উড়িয়ে দিবে। তাহলে এখানে কি তৈরি হবে CH3 CH2 Cl। নেক্সট স্টেপে কি করব দেখো, নেক্সট স্টেপে আমরা কি করব, এখানে অ্যালকোহলিক বা ইথানোলিক, কি বলবো ইথানোলিক বা অ্যালকোহলীয়
KCN কে আমরা এখানে পুট করব। তাহলে কি হবে, KCN বলতে কি K প্লাস এবং Cn মাইনাস, তাহলে এই Cn মাইনাসটা এখানে এই কার্বনের অ্যাটাক করবে, এই Cl-টাকে পুরোপুরি বের করে দিবে। তাহলে এখান থেকে কি প্রোডাক্ট ফর্মেশন হয় বলো তো, CH3 CH2 Cn। আচ্ছা দেখো এখানে কিন্তু এখানে স্টার্টিং এ দুটো কার্বন ছিল আর এখানে কিন্তু তিনটে কার্বন, অলরেডি কিন্তু তিনটে কার্বন চলে এসেছে। জাস্ট এর পরিবর্তে কি বলতো, জাস্ট আমাকে ওইসে যদি আমি ওই যদি এখানে ইন্টার করতে পারি তাহলে কিন্তু আমাদের প্রোডাক্ট চলে আসবে। তাহলে দেখা যাক কি হয়। আচ্ছা এরপরে কি করবো দেখো, একে পুনরায় কি দেবো, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড মানে একটা বিচারক দ্রব্য, তার জন্য কি করবে, এই যে গ্রুপটাকে মানে সায়ানাইড গ্রুপকে CH2 NH2 তে কিন্তু কনভার্ট করিয়ে দেবে। মানে কি হবে, CH3 CH2 CH2 NH2। মানে দেখো এই যে আমার গ্রুপটা ছিল না, এই যে গ্রুপটা সায়ানাইড গ্রুপটা কিসে কনভার্ট হলো, CH2 NH2। নেক্সট স্টেপে দেখো কি করতে হবে, আমার অলরেডি প্রোডাক্ট কিন্তু প্রায় চলে এসেছে। এবার এখান থেকে আমি কি করবো দেখো, জাস্ট আমি এখানে কি করব, এই যে NH2টাকে জাস্ট ওই যে যদি কনভার্ট করতে চাই তাহলে মানে কি দিতে হবে, HNO2 নাইট্রাস অ্যাসিড, HNO3 কিন্তু দিবে না, HNO2। এর কাজ কি, NH2 কে বা অ্যামিন গ্রুপটাকে পুরোপুরি অ্যালকোহলে কনভার্ট করা। দেখো CH3 CH2 CH2 আর এখানে কি চলে আসবে OH, তাহলে হয়ে গেল কি বলতো, প্রোপানল। আশা করি ক্লিয়ার হতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখা যাক কি বলেছে, নেক্সট কোশ্চেন কি বলেছে। আচ্ছা আরেকটা কথা, যারা তোমরা পেন পেপার ছাড়া এই ভিডিওটি দেখছো, আমি বলবো তোমরা পেন পেপার সহকারে এবং মনোযোগ সহকারে ওইগুলো কিন্তু রাইট ডাউন করা শুরু করো, কারণ তোমাদের পরীক্ষা কিন্তু আর খুব বেশি দেরি নেই, বলতে বলতে কিন্তু পরীক্ষা চলে আসবে। আর এগুলো যদি না করো এবং এই সমস্ত কোশ্চেন মনে হবে কোথায় যেন আমি করেছি, যেহেতু তোমরা প্র্যাকটিস করো মানে খাতায় লিখে, তখন কিন্তু ওই কোশ্চেনগুলো কিন্তু অ্যাটেম্প করতে পারবে না। তার জন্য বলছি তোমরা পেন এবং পেপার নিয়ে এই সমস্ত কোশ্চেনগুলো সুন্দরভাবে গুছিয়ে রাইট ডাউন করা শুরু করো। আচ্ছা নেক্সট কোশ্চেন কি বলেছে, কি স্ক্রিনে নিচে দেখতে পাচ্ছ, কি বলেছে, অ্যাসিডালডিহাইড মানে ফার্স্ট কোশ্চেনটা, অ্যাসিডালডিহাইড এবং অ্যাসিডের মধ্যে পার্থক্য কিছুই নেই। এই কোশ্চেনটা দেখো, তোমাদের কোশ্চেন দেখে মনে হচ্ছে ভীষণ টাফ, কিন্তু কিছুই নেই। আমাকে চলে যাই দেখো কি বলেছে, অ্যাসিডালডিহাইড। আচ্ছা অ্যাসিডালডিহাইড, আচ্ছা অ্যাসিডালডিহাইডের সঙ্গে কি গো, দেখো অ্যাসিডালডিহাইডের সঙ্গে হচ্ছে CH3CHO, এটা হচ্ছে অ্যাসিডালডিহাইডের সংকেত। অ্যাসিডের সংকেত কি হবে, CH3COCH3। আচ্ছা প্রথম আমি কিন্তু নাম্বার 1 কোশ্চেনটা দেখি। এই দুটো যে কম্পাউন্ড আছে, দুটো কম্পাউন্ডের মধ্যে দেখো দুটোই কিন্তু কার্বনিল। মানে কি দেখো এখানে লিখতে পারি CH3COH, এটা অ্যাসিডালডিহাইড। আর সঙ্গে যদি অ্যাসিড যদি নিয়ে নিই, এটাকে একটু লিখবো CH3COCH3। এবার এটা হচ্ছে অ্যাসিটোন, এটা হচ্ছে অ্যাসিটালডিহাইড। এবার এখানে যদি আমি নিশ্চয়ই তোমরা শুনে থাকবে যে টলেন্স রিএজেন্ট, টলেন্স রিএজেন্টটা কি বা টলেন্স বিক্রিয়কটা কি, অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেটের একটা দ্রবণ। সেটা কি করায়, সেটা অ্যালিফ্যাটিক অথবা অ্যারোমেটিক দুটো কম্পাউন্ডকে, তবে হ্যাঁ এখানে একটা জিনিস মনে রাখতে হবে, শুধুমাত্র অ্যালডিহাইডকেই, শুধুমাত্র কি বললাম অ্যালডিহাইড, কিটোন না। আশা করি ক্লিয়ার হতে পেরেছো। অ্যারোমেটিক অ্যালডিহাইড বা অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডকে যদি আমি টলেন্স বিকারক যদি দিয়ে দেই, তখন কি হবে, এখানে সিলভারের একটা পদক্ষেপ পড়বে, যাকে বলছে সিলভার মিরর টেস্ট। মানে টেস্ট টিউবের গায়ে রূপোরি কালারে কিন্তু চকচক একটা শাইনি কালার কিন্তু সৃষ্টি হবে, যেটা কিন্তু কিটোন কিন্তু করতে পারবে না, কিন্তু অ্যালডিহাইড কিন্তু টলেন্স রিএজেন্টে কিন্তু রেসপন্স করবে। কি বললাম, টলেন্স রিএজেন্ট বা টলেন্স বিকারক। তাহলে টলেন্স বিকারকে কারা রেসপন্স করবে, অ্যালডিহাইড। আচ্ছা এটা যদি পারো লিখে রাখো, কি বললাম অ্যালডিহাইড বলতে অ্যালিফ্যাটিক। অ্যালিফ্যাটিক বলতে কি বলো তো, মানে এটা কিন্তু অ্যালিফ্যাটিক। বা তুমি এখানে যদি অ্যারোমেটিকও যদি নাও, অ্যারোমেটিক বলতে কি, মানে বেঞ্জিনের সঙ্গে কোন একটা গ্রুপ দাও, মানে সেটা অবশ্যই কি হবে বলতো, অ্যালডিহাইড। মানে কেমন, বেঞ্জালডিহাইড। এটা কিন্তু অ্যারোমেটিক, এটা কিন্তু টলেন্স রিএজেন্টে কিন্তু সাড়া দিবে, অ্যালডিহাইড যেহেতু আছে। কিন্তু কিটোন কিন্তু টলেন্স বিকারকে কিন্তু সাড়া দেয় না, মানে এখানে কিন্তু সিলভারের পদক্ষেপ পড়ে না, এখানে কিন্তু সিলভারের পদক্ষেপ পড়ে, যেটা কি দেখায়, সিলভার মিরর টেস্ট। ক্লিয়ার। নেক্সট কি বলেছে, বেঞ্জালডিহাইড। আচ্ছা বেঞ্জালডিহাইডের সঙ্গে কি, বেঞ্জিনের সঙ্গে যেটা এক্ষুনি দেখলাম দেখো, এটা হচ্ছে কিন্তু বেঞ্জালডিহাইড।
বেঞ্জিনের সঙ্গে একটা CHO গ্রুপ নিয়ে নাও, মানে এখানে কি করব আমি, এখানে CHO গ্রুপ নিয়ে নাও, CHO। আচ্ছা, আর অ্যাসিটালডিহাইড বলতে কি, অথবা এটা অ্যাসিটালডিহাইড মানে কি হবে CH3 CHO। আচ্ছা, এই দুটো কম্পাউন্ডকে ভালো করে বুঝবে, এটা তোমাদের লিখতে হবে। কি বলছে, কেমিক্যাল বা রাসায়নিক পরীক্ষার মাধ্যমে, মানে এগুলো কিন্তু সবসময় কি বলতো, রাসায়নিক বা কেমিক্যাল বিক্রিয়ার মাধ্যমে আমরা একে কিন্তু ডিটেকশন করতে পারি। এবার কি বলেছে এখানে, এখানে যেটা বলেছে যে বেঞ্জালডিহাইড। এবার বেঞ্জালডিহাইডকে দেখো কি করব, এখানে জায়গা আমি একটু নিয়ে নিই, এক মিনিট, জায়গা একটু আমি নিয়ে নিই, দিলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এই বেঞ্জালডিহাইড যদি আমি সিপ বিকারক বা সিপ রিয়েজেন্ট যদি দিয়ে দেই, তখন কি হবে, যদি বেঞ্জালডিহাইড যদি থাকে তখন এর কালার কি দেখাবে, পিঙ্ক বা গোলাপি, দারুণ কালার, তাই না? আর এখানে যদি সেম বিকারক যদি দিয়ে দেই, মানে কি সিপ, কি আবার দুর্গা লিখবি না, সিপ রিয়েজেন্ট, বুঝলি, সিপ রিয়েজেন্ট। আচ্ছা, সিপ রিয়েজেন্ট দিলে এখানে কি হবে, এখানে হবে ম্যাজেন্টা কালার, এখানে কি কালার দেখাবে, ম্যাজেন্টা কালার, দুটো কিন্তু ভিন্ন কালার। তাহলে এই দুটো সামান্য জিনিস যদি তুমি মনে রাখতে পারো, এটাতে 1 নাম্বার, এটাতে কিন্তু 1 নাম্বার তুমি ইজিলি পেতে পারবে। আশা করি এই কোশ্চেনটা বুঝতে পারলে। তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক, কি বলেছে। এই কোশ্চেনগুলো কিন্তু ভীষণ সহজ। আচ্ছা, কি বলেছে, ক্লোরাল। আচ্ছা, প্রথম কথা হচ্ছে ক্লোরাল তোমরা নিশ্চয়ই শুনে থাকবে, অ্যালকোহল ফেনল ইথার বলে একটি চ্যাপ্টার, যেখানে যখন আমরা ডিডিটি প্রস্তুত করছিলাম সেখানে কিন্তু ক্লোরালের আমরা ইউজেস দেখেছি। ক্লোরাল কি, ক্লোরাল হচ্ছে একটা বর্ণহীন তৈলাক্ত পদার্থ, তবে ওটা কিন্তু তরল পদার্থ। এবং এই যে পদার্থটি বা এই যে সাবস্টেন্সটি, এটা কিন্তু আমাদের পেস্টিসাইড তৈরির জন্য কিন্তু ব্যবহৃত হয়। আচ্ছা, চলে আসি, দেখো ক্লোরালের অ্যাকচুয়ালি সংকেতটা কি। আমরা প্রথমে কি করবো, দেখো অ্যালডিহাইড গ্রুপ নিব এবং এই অ্যালডিহাইড গ্রুপের সঙ্গে কি করবো বলতো, 3টি ক্লোরিন যোগ করব। তাহলে এর নাম কি হবে, এর নাম হবে ক্লোরাল। আচ্ছা, এর অ্যাকচুয়াল যদি রাসায়নিক নাম যদি আমরা জানতে চাই, দেখো এখানে একটা ক্লোরিন, দুটো, তিনটা, এটা কি বলতো অ্যাসিটালডিহাইড। তাহলে কি হবে, কি হবে বলো, এটা হচ্ছে ট্রাই ক্লোরো অ্যাসিটালডিহাইড। যদি এখানে দুটো ক্লোরিন থাকতো তখন বলতাম ডাই ক্লোরো অ্যাসিটালডিহাইড। যেহেতু এখানে তিনটা আছে তাহলে কি বলবো, ট্রাই ক্লোরো অ্যাসিটালডিহাইড, HYDE, ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো এই কোশ্চেনটা কিন্তু আমরা সলভ আউট করলাম, এটা 1 নম্বরই কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলেছে, যে এ থেকে জে অবধি শনাক্তকরণ করো। মানে এখানে কিছু সামান্য এখানে সামান্য কিছু কনভার্সন আছে যেগুলো আমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু দেখতে হবে। তাহলে যাওয়া যাক, কি বলেছে দেখো এখানে কি বলেছে, এটা হচ্ছে বেঞ্জালডিহাইড। বেঞ্জালডিহাইডকে যদি আমরা জারণ ঘটাই, কিছু নেই, মানে এখানে যদি কি দেই, A2CR2O7 সঙ্গে H2SO4, অথবা কি দিতে পারি, KMnO4 সঙ্গে একটা বেসিক মিডিয়াম, এগুলো সব হচ্ছে জারক দ্রব্য। আচ্ছা, এখানে কি করা হবে, দেখো এই যে অ্যালডিহাইড ছিল, এই অ্যালডিহাইডকে পুরোপুরি অ্যাসিডে রূপান্তর করবে। মানে কি হবে, মানে বেঞ্জিন বলের সঙ্গে আমরা একটা কি করব, COOH কে অ্যাড করে দেব। এর নাম কি ছিল, এর নাম ছিল বেঞ্জালডিহাইড। একটু কেয়ারফুলি এগুলো একটু অবজার্ভ করবে। এই সমস্ত কোশ্চেন কিন্তু বিগত বা প্রিভিয়াস ইয়ারে বারবার রিপিটেড হয়েছে, তাহলে তোমাদের কিন্তু এগুলো মনোযোগ সহকারে বুঝতে হবে। দেখো পরীক্ষা তো আর আমি দিব না, তোমাদেরকে দিতে হবে। তাহলে তোমরা যদি না বুঝতে পারো তাহলে কমেন্ট সেকশনে যাবে, যে সেখানে কমেন্ট করবে যে স্যার আমরা এই টপিকটা বুঝতে পারছি না। তাহলে আমরা সেখানে কিন্তু বুঝে যাব যে তোমাদের কোথায় কি প্রবলেম হচ্ছে। তাহলে চলো এই কোশ্চেনটা আমরা কমপ্লিট করি। তাহলে এটা কি হলো, এটা হচ্ছে এ প্রোডাক্ট, এর নাম কি বেঞ্জিন, আর এখানে কি আছে বলতো অ্যাসিড গ্রুপ আছে। তাহলে এর নাম কি হবে, এর নাম হবে কি হবে বলতো, বেঞ্জোইক অ্যাসিড, কিছু নেই। এবার কি বলেছে, এই বেঞ্জোইক অ্যাসিডের সঙ্গে থায়োনিল ক্লোরাইড, মানে SOCl2 বলতে কি বলতো, থায়োনিল ক্লোরাইড। এবার আমি যদি এই যে স্ট্রাকচারটা ভালো করে বুঝবে, এই বেঞ্জোইক অ্যাসিডের স্ট্রাকচারটা যদি খুলে লিখি না, ইজিলি তোমরা বুঝতে পারবে। দেখো অ্যাসিড যে গ্রুপটাকে একটু লিখতে পারি OH, এবার একে কি দিয়েছে বলতো, SOCl2। আচ্ছা, এখান থেকে যেটা আছে সেটা হচ্ছে Cl-। তাহলে এখানে কি হবে, দেখো কিছুই নেই, জাস্ট তোমরা কি করবে, এই কার্বনকে তোমরা অ্যাটাক করবে। আচ্ছা, এটাকে এরকম, এটা কি করবে, এখান থেকে Cl- তৈরি হবে, এটা এরকম এখানে অ্যাটাক করবে,
এই পাই বন্ড একবার ঘুরবে, দুবার ঘুরে আসবে, দিয়ে এখানে এটা কিন্তু আমার লিভিং গ্রুপ, এটা কিন্তু বেরিয়ে যাবে। আর তাহলে আলটিমেট কি হলো, এত কিছু মেকানিজম জেনে কিছু লাভ নেই, তুমি মনে রাখবে এখানে সিএল আসবে, ওইচকে উড়িয়ে দিবে, মানে এখানে ওইচের পরিবর্তে তাহলে কি হবে গো, সিএল। তাহলে কিভাবে দেখো, এখানে যেটা আমরা পাবো সেটা হচ্ছে বেঞ্জিন বলে পুরোপুরি ড্র করবে, আর এখানে কি হবে, ওইচের পরিবর্তে কি হবে, সিএল। তাহলে এর নাম কি হবে, বেনজোইল ক্লোরাইড। তাহলে এখানে কি প্রোডাক্ট হবে, এভাবে বেঞ্জিন ড্র করে এখানে সিও সিএল করে দাও, এর নাম কি হবে, বেনজোইল ক্লোরাইড। কি বললাম, বেনজোইল ক্লোরাইড। এবার দেখো আমি তারপরে সেটটা করাই, তারপরে কি দিচ্ছে, অ্যামোনিয়া। আচ্ছা অ্যামোনিয়াকে আমরা এরকম মানে ব্রেকেজ করতে পারি, NH2 মাইনাস এবং কি H প্লাস। এবার এটা কি হবে দেখো, এই কার্বনে অ্যাটাক করবে, এই সিএলটাকে এখান থেকে বের করে দিই, তাহলে এখান থেকে কি পাবো, বেনজামাইড পেয়ে যাবো। মানে সিএল এর জায়গায় জাস্ট কি করতে হবে, আমাকে NH2 গ্রুপকে এন্টার করে দাও। দেখো এখানে বাই প্রোডাক্ট বা যেগুলো আমাদের দরকার নেই সেগুলো লিখছি না, এখানে সিএল মাইনাস, এখানে H প্লাস মানে HCl বেরিয়ে যাবে এখান থেকে, আমি এগুলো লিখছি না। তাহলে এখানে সি প্রোডাক্ট কি হলো, সি প্রোডাক্ট হলো বেনজামাইড। কি বললাম, বেনজের সঙ্গে সিও NH2, কি বললাম, বেনজামাইড, একটা অ্যামাইড গ্রুপ। এবার আচ্ছা এখানটা কিন্তু দারুণ একটা পপুলার নেম রিঅ্যাকশন, যখনই থাকবে যে অ্যামাইড, ঠিক আছে, তার সঙ্গে Br2KOH যখনই থাকবে তখন চোখ বন্ধ করে এটা কি হবে, ভালো করে মনে রাখবে, এটা কিন্তু নেম রিঅ্যাকশন, মানে এটা আসার সম্ভাবনা খুব বেশি। কি বলবো, এটাকে বলবো হফম্যান অবনমন বা ডিগ্রেশন। মানে এখানে কি মনে রাখবে, স্টার্টিং এ যতগুলো কার্বন থাকবে, এন্ডিং যে প্রোডাক্ট হবে সেখানে কিন্তু একটা কার্বনের সংখ্যা কমে যাবে, এই জন্য কি বলছে, অবনমন। তাহলে দেখো এখানে কি হবে, আমি সবসময়ের জন্য এটা অফলাইনে যারা মানে আমার কাছে পড়তে আসে তাদেরকে আমি মজা ছেলে বলি যে হফম্যান তো মানে কোম্পানিকে হাবিস করে দাও, মানে কি, মানে এখানে সিও গ্রুপটাকে পুরোপুরি এখান থেকে বের করে দাও। তাহলে আলটিমেট প্রোডাক্ট আমার কি পড়ে থাকে বলতো, কি পড়ে থাকবে, এখানে জাস্ট NH2 থেকে যাবে। তাহলে এই কম্পাউন্ডের নাম কি হবে, এটা হবে অ্যানিলিন। আশা করি ক্লিয়ার হতে পেরেছো। দেখো মেকানিজম তোমাদের জেনে এখানে কিছু লাভ নেই, তোমাদের জাস্ট প্রোডাক্টটাই লিখতে হবে। ক্লিয়ার। নেক্সট কোশ্চেন দাদা কি বলেছে, নেক্সট কোশ্চেন কি বলেছে, আচ্ছা এটাও একটা পপুলার নেম রিঅ্যাকশন, জিঙ্ক অ্যামালগাম যদি থাকে, বারবার তোমাদের প্রত্যেকটা সলিউশনে কিন্তু বলেছি, আমি কি বলেছি দেখো, দারুণ একটা জিনিস বা ট্রিক বলেছিলাম, PCW। আচ্ছা পি বলতে কি, ফিজিক্স, সি বলতে কেমিস্ট্রি, আর ডাব্লিউ ফর ওয়ালা, মানে ছিল না ফিজিক্স ওয়ালা, এটা মনে রাখবে ফিজিক্স কেমিস্ট্রি ওয়ালা। ক্লিয়ার দেখুন। এবার এখানে পি মানে কি মনে রাখবে, লাল ফসফরাস। সি মানে কি মনে রাখবে, সি মানে হচ্ছে একটা পপুলার নেম রিঅ্যাকশন যার নাম হচ্ছে ক্লিমেনসন। কি বললাম, ক্লিমেনসন রিডাকশন বা ক্লিমেনসন বিজারণ, রিডাকশন মানেই হচ্ছে বিজারণ। আর এখানে যে রিয়েজেন্ট বা বিকারক আমরা ইউজ করব সেটা হচ্ছে জিঙ্ক, ভালো করে খেয়াল রাখবে, জিঙ্ক অ্যামালগাম সঙ্গে গাঢ় বা কনসেন্ট্রেটেড ইউজ করব হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর একটা দেখো এখানে আর একটা নেম রিঅ্যাকশন, ডাব্লু ফর হচ্ছে কি উলফ, কি বললাম, উলফ কিসনার রিঅ্যাকশন। এখানে কি ইউজেস করি, NH2 যাকে বলছে হাইড্রোজেন এবং সঙ্গে বেসিক মিডিয়াম, বা তুমি চাইলে এখানে মানে KOH অথবা সোডিয়াম ইথোক্সাইডও ইউজ করতে পারো। এবং এবং এখানে দেখো কি করতে হবে, এখানে যে মিডিয়াম ইথাইল গ্লাইকল তোমরা ইউজ করতে পারো। এদের সবারই কাজ, ভালো করে মনে রাখবে, এদের সবারই কাজ কি বলতো, মানে এই যে সিও যে গ্রুপ ছিল না কার্বনিল, এটাকে পুরোপুরি CH2 তে কনভার্ট করে দিবে। মানে এই কোণ দেখো, এটা ছিল এই কোণ, এটা কার্বন, এটা অক্সিজেন, এখানে এটা খুলে দাও, এখানে একটা হাইড্রোজেন আসবে, এখানে একটা হাইড্রোজেন আসবে। আশা করি ক্লিয়ার হতে পেরেছো। এবার যাই গ্রুপ থাকবে, মানে এটা অ্যালডিহাইড গ্রুপ হতে পারে বা কার্বনিল, মানে কার্বনিল বলতে কি অ্যালডিহাইড এবং কিটোন যাই থাকুক না কেন, এখানে সি এবং ওর মধ্যে যে বন্ডটা আছে অক্সিজেনকে হাঁটিয়ে হাইড্রোজেনকে এন্টার করো, তাহলে এই সমস্ত রিঅ্যাকশন কি সব বিজারণ, অক্সিজেন বেরিয়ে যাচ্ছে, হাইড্রোজেন যুক্ত হচ্ছে। এবার এই যে কোশ্চেনটা দেখো, আমি বেঞ্জালডিহাইডটাকে এগুলো লিখতে পারি, এটা কিন্তু বেঞ্জালডিহাইড, বারবার আমি কিন্তু বলছি নামগুলো মনে রাখবে, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু নামও বলে দেয়, স্ট্রাকচার কিন্তু বলে না, তাহলে অতি অবশ্যই তোমাদের নামগুলোও মনে রাখতে হবে। এবার দেখো কি বলেছে, দেখো এখানে কি আছে, সিও আছে না, এটাকে CH2 করে দাও, মানে সম্পৃক্ত হাইড্রোকার্বন হয়ে যাবে। মানে কি হবে দেখো, এইভাবে বেঞ্জিন বলকে ড্র করো এবং কি হবে, এখানে সি, এখানে দুটো হাইড্রোজেন দিয়ে দাও, আর অলরেডি এখানে কি একটা হাইড্রোজেন ছিল, মানে এর নাম কি দেখো মিথাইল, এটা কিন্তু মিথাইল, মানে CHAG মানে কি CH3। আরে এটাকে তোমরা তো এরকম লিখতে পারো নাকি, বেঞ্জিন করে এখানে এটাকে একটু উঠিয়ে দাও, মিথাইল বেঞ্জিন, অথবা এর পপুলার নাম কি টলুইন। কি বললাম, টলুইন, সরি
টলুইন। এবার এখানে কিন্তু টলিন আমরা দেখলাম। আচ্ছা এটাকে না, এটা সম্ভবত প্রিন্টিং মিস, এটা C1C হবে, মানে গাঢ় বা কনসেন্ট্রেশন, এখানে কপার কিন্তু থাকবে না, খেয়াল রাখবে। আচ্ছা এরপর কি বলেছে, আচ্ছা এটা কিন্তু আমার কি বলতো ই প্রোডাক্ট, একে কি দিয়েছে, একে এইটা দিয়েছে, এটা দিলে কি বলতো, এটা হচ্ছে জারক পদার্থ, মানে KMnO4 এবং সঙ্গে H+। এবার আচ্ছা এখানে কিন্তু H+ না, এটা কিন্তু OH- হবে, এটাকে একটা ঠিক করবে, এটা কিন্তু OH- হবে, সরি এটাকে OH- করবে। এটা দিলে কি হবে, হয় এটা দিবে না, নচেত কি দিবে K2Cr2O7, সেখানে H+ মিডিয়াম দাও। তখন কি হবে, এই যে পুরো গ্রুপটাকে তুলে, মানে মিথাইল গ্রুপকে পুরোপুরি তুলে এটাকে অক্সিডাইজ করে দেবে, মানে এটাকে পুরো অ্যাসিডে কনভার্ট করে দেবে, মানে যেটা ছিল CH3 সেটা হয়ে যাবে পুরো COOH। আচ্ছা এই কম্পাউন্ডের নাম কি বলো তো, বেনজিক অ্যাসিড। বারবার তোমাদের কিন্তু আমি এটা বলেছি, এইটুকু অবধি ক্লিয়ার হতে পেরেছো। নেক্সট কোশ্চেন যাওয়া যাক, কি বলেছে, এই সলিউশনটা কিন্তু আমি আগের সেটাও পড়িয়েছি, এখনো চলো পড়িয়ে দিই। দেখো যখন দেখবে বেঞ্জালডিহাইড এবং সঙ্গে কেসিএন এবং সঙ্গে ইথানল এবং হিটিং, চোখ বন্ধ করে এটা হবে বেনজয়েন্ট কনডেনসেশন, মানে দুটো অ্যালডিহাইড বেঞ্জিনের কি হবে, যুক্ত করবে। কনডেন্স বলতে কি বলতো, মানে যুক্ত হয়ে যাবে। এবার এই যে পুরো যে রিয়াকশন, কি বলবো, এটা হচ্ছে একটা নেম রিয়াকশন, যার নাম কি বেনজোয়েন কনডেনসেশন। কি বললাম, বেনজয়েন্ট কনডেনসেশন। এখানে কি হবে দেখো, আমি কিভাবে লিখছি দেখো, এখানে কিন্তু দুমল দেওয়া থাকবে না, কিন্তু এখানে দুমল ধরে নিতে হবে। কোশ্চেনে এখানে দুমল লেখা থাকবে না, তোমাকে কিন্তু ধরে নিতে হবে এখানে দুমল বেঞ্জালডিহাইড আছে। এবার এটা কিভাবে রিপ্রেজেন্ট করছি দেখো, এইভাবে একটা বেঞ্জিন ড্র করব এবং এখানে অ্যালডিহাইড করে দেবো, এবং কি হবে বেঞ্জালডিহাইড। এখানে আরেকটি কি করব, এখানে আমি আরেকটি বেঞ্জালডিহাইড নিয়ে নেব, এবং দেখো কি করব, এখানে কি করছি দেখো, আমি কি করব এখানে জাস্ট এখানকার যে হাইড্রোজেন একটাকে এই অক্সিজেনের সঙ্গে যুক্ত করব, দিলে কিন্তু আমার প্রোডাক্ট অটোমেটিক হয়ে যাবে, কিছুই নেই। জাস্ট তোমরা একটু খেয়াল করে কি করছেন, তাহলে এখানে জাস্ট আমি কি করব, জাস্ট এদের লিনিয়ার কম্বিনেশন করব, মানে কি এখানে বেঞ্জিন ছিল বেঞ্জিন রাখবো, এখানে একটা বেঞ্জিন ছিল বেঞ্জিন রাখবো, এখানে একটা কার্বন ছিল এখানে একটা কার্বন ছিল, পুরো লিনিয়ার কম্বিনেশন করে দাও। তাহলে কি হবে, তাহলে বেঞ্জিন ড্র করি, আমার সাদা বেঞ্জিন ছিল, সাদা বেঞ্জিনকে ড্র করলাম, এবং সাদা বেঞ্জিনের সঙ্গে সাদা কার্বন ছিল। আচ্ছা এবার কি ছিল, সবুজ কার্বন ছিল, সবুজ কার্বন তার সঙ্গে সবুজ বেঞ্জিন, তাই না, মানে আমি এটা কালার শো করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা এদের মধ্যে কি একটা বন্ড হবে, তাই তো। আচ্ছা দেখো প্রথমে এটা ড্র করে ফেলি, এই কার্বনে কিন্তু একটা হাইড্রোজেন ছিল, তাহলে এখানে CH করে দিই, এবং এর সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়, তাহলে কি হবে, এখানে সিঙ্গেল বন্ড হবে, এটা কি হবে OH হবে। আর তো এখানে কি ছিল C++O, তাহলে এখানে কি করব C++O, তাহলে এটা কি কিছুই নেই, জাস্ট এই হাইড্রোজেনকে তুলে এখানে রেখে দাও, অথবা তুমি তাহলে এই হাইড্রোজেনকে তুলে এখানে রেখে দিতে পারো, সেম প্রসিডিওর সেম। তাহলে এটা কি হলো, এই যে গ্রুপটা না, ভালো করে খেয়াল করো, এটা কি গ্রুপ, এটা হচ্ছে কার্বনের, এটা কি হাইড্রোক্সি, তাহলে এই গ্রুপের সাথে এটা কি আলফা, তাহলে এটা কি আলফা হাইড্রোক্সি, কি বললাম আলফা হাইড্রোক্সি, এটা কি কিটোন, আলফা হাইড্রোক্সি কিটোন বলতে পারো, অথবা এই কম্পাউন্ডের নাম কি বেনজয়েন্ট, এই কম্পাউন্ডের নাম কি বেনজয়েন্ট। আচ্ছা এই কোশ্চেনটা স্টার দিয়ে রাখো, এটা 5 স্টার কোশ্চেন, মানে এটা পরীক্ষার সম্ভাবনা খুব বেশি খুব বেশি। নেক্সট কোশ্চেন যারা কি বলেছে, নেক্সট কোশ্চেন বলেছে, এটাও একটা বাতি কোশ্চেন, দেখো এটা গ্রিগনার, এটা একটা বিক্রিয়া কি দিয়েছে, মানে CH3 সঙ্গে Mg এবং ড্রাই ইথার, মানে শুষ্ক ইথার, এখানে এটাকে ড্রাই করে নাও, ঠিক আছে, এটা কিন্তু বাই মিস্টেক এটা হবে ড্রাই বা শুষ্ক, ঠিক আছে, ড্রাই ইথার। তাহলে এখানে কি ফর্মেশন হবে, এখানে ফর্মেশন হবে RMgX, মানে গ্রিগনার বিকারক, মানে কি হবে, এই যে অ্যালকিল গ্রুপ এবং ব্রোমাইড গ্রুপ, এদের দুজনের মাঝখানে চলে আসবে কে, ম্যাগনেসিয়াম, তাহলে এখানে প্রোডাক্ট কি হবে CH3MgBr, ইথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। এবার দেখো এই গ্রুপের বা এই রিয়েজেন্টের একটা বিশাল বৈশিষ্ট্য আছে, কি বৈশিষ্ট্য, এখানে অ্যালকিল পার্টটা হয় মাইনাস আর ম্যাগনেসিয়াম ধাতু, তাহলে কি হবে প্লাস। এবার নেক্সট টাইম কি দিয়েছে, সলিড CO2, মানে কার্বন ডাই অক্সাইড। দেখো এটা কিন্তু কি প্রোডাক্ট, আমার H প্রোডাক্ট হয়ে গেছে, H প্রোডাক্টটা কি হবে CH3MgBr। নেক্সট টাইমে কি হবে, CO2 দিয়েছি, মানে একটা লিনিয়ার মলিকুল, বা রিঅ্যাকশন কিভাবে হচ্ছে দেখো, আমি কিন্তু মেকানিজম তোমাদের করতে হবে না, বারবার বলছি, ক্রিয়া কৌশল তোমাদের করতে হবে না, প্রোডাক্ট জাস্ট দেখো কি হচ্ছে, এটা নিউক্লিওফাইল এসে কি এই ইলেকট্রোফাইলে অ্যাটাক করবে, আর তুমি বলবে যে স্যার অক্সিজেনে কেন অ্যাটাক করছে না, থাপ্পড় মারে এখানে কিন্তু অ্যাটাক করতে দিবে না, একটা থাপ্পড় মারে পুরো পাঁপড় তৈরি করে দেবে, কারণ কি এটাও নেগেটিভ পার্ট, এটা কি এখানে এলপি আছে না, এটা নেগেটিভ নেগেটিভ কি হবে, রিপালশন বা বিকর্ষণ হবে, আর এটা কি, এটা হচ্ছে ইলেকট্রন মানে উইথড্রয়িং গ্রুপ, বা এখানে কিন্তু ইলেকট্রন টানার ক্ষমতা কার্বন থেকে বেশি, তাহলে কি হচ্ছে এখানে ইলেকট্রনগুলো শিফটিং হচ্ছে, আর এইদিকে শিফটিং হচ্ছে, তাহলে কি হবে এখানে ডেল প্লাস, তার জন্য কি হচ্ছে এই প্লাসটা এই মাইনাস দ্বারা আকর্ষিত হচ্ছে,
নেক্সট স্টেপে কি হবে, যে কোনো একটা পাই বন্ডকে তুমি খুলে দাও, তারপরে কি হবে দেখো, যে প্রোডাক্ট যেটা আমাদের হবে, প্রোডাক্ট বা ইন্টারমিডিয়েট যেটা হবে, দেখো কি হচ্ছে দেখো, তাহলে CH3 ছিল, CH3 একটা থাকলো, এই CH3 এর সঙ্গে এই কার্বন যুক্ত হয়েছে, মানে সবুজ কার্বন, সবুজ কালার নিয়ে নেই আমি, তাহলে এখানে কি হচ্ছে একন সি, এখানে একটা অক্সিজেন ছিল আর একটা অক্সিজেন কি হচ্ছে মাইনাস হয়ে গেছে, আজকে বুঝতে পেরেছো? এটা অ্যাটাক করার পর এটা ঘুরে গেছে, তবে এটা ঘুরে গেছে, আর যে অক্সিজেনটা এখানে ছিল সেটা যে ছিল সেখানে রেখে দিয়েছি, আর এই যে পজিটিভ পার্টটা ছিল এখানে চলে আসে, কি হবে MgBr। আচ্ছা আরেকটা কথা, একে কিন্তু অর্গানোমেটালিক কম্পাউন্ড বলবো, মানে যেটা এই গ্রিক না রিয়েজেন্ট তাকে বলবো অর্গানোমেটালিক কম্পাউন্ড। এবার নেক্সট স্টেপে কি হবে, এটা কিন্তু আই প্রোডাক্ট, কি বললাম আই প্রোডাক্ট, একে যদি হাইড্রোলাইসিস বা একে যদি H3O+ যদি যুক্ত করি, তাহলে কি দিবে এই দিবে H+, তাহলে এই পুরো গ্রুপটা, আচ্ছা এখানে প্লাস হবে, এই পুরো গ্রুপটা রিপ্লেস হবে কার দ্বারা, এই প্রোটন দ্বারা, তাহলে কি হবে পুরো সেম হবে, জাস্ট এখানে ম্যাগনেসিয়াম ব্রোমাইডের জায়গায় কি চলে আসবে বলো তো, এখানে ও আর এখানে চলে আসবে O- আর H+, মানে এই গ্রুপটা পুরোপুরি রিপ্লেস হবে হাইড্রোজেন দ্বারা। তাহলে এখানে কি তৈরি হলো দেখো, CH3 COOH, মানে কি হবে, এটা হবে অ্যাসিড, এর নাম কি, এর নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, কি বললাম অ্যাসিটিক অ্যাসিড, সরি অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড বা কি বলতে পারো ভিনিগার অথবা ইথ প্লাস আনোয়িক ইথানোয়িক অ্যাসিড। নেক্সট কোশ্চেনে যা কি বলেছে, নেক্সট কোশ্চেন, আচ্ছা অলরেডি 5টা কোশ্চেন কিন্তু সলভ হয়ে গেছে, মানে ফাইনাল কোশ্চেন, লাস্ট কোশ্চেন হচ্ছে এমসিকিউ, এটা সম্ভবত একের 9 নাম্বার কোশ্চেনটা, এটাই কিন্তু লাস্ট কোশ্চেন। কি বলেছে দেখো, আমি একটা কিটোনকে এই সেম অ্যাসিডিক মিডিয়াম দিয়েছি, তারপরে স্টেপে কি করেছি, আদ্র বিশ্লেষণ মানে জল যোগ করেছি, তাহলে দেখা যাক কি হয় দেখো। আচ্ছা এখানে কি গো H+ এবং ECN-, এখানে কি এটা হচ্ছে ইলেকট্রোফিলিক সেন্টার মানে কার্বনিক, এটা ঘুরে এই মাইনাস পার্টে ঘুরে এখানে অ্যাটাক করবে, এটা কিন্তু এরপর মাইনাস চার্জ সৃষ্টি হবে। আচ্ছা এই মাইনাস চার্জ কিন্তু আর ঘুরতে পারবে না, কারণ এখানে কোনো লিভিং গ্রুপ নেই, মানে এমন কিছু গ্রুপ নেই যেটা বেরিয়ে যাবে। তাহলে আলটিমেট আমার কি হলো, CH3C সিঙ্গেল বন্ড O- এবং এখানে ইনকামিং গ্রুপ কি হলো সায়ানাইড, এই গ্রুপটা তো চলে এসেছে না, এই যে সায়ানাইড গ্রুপটা, তাহলে এই কার্বন মানে এই যে সায়ানাইডটা এই কার্বনের সঙ্গে যুক্ত হয়ে গেছে, আর এখানে কি গ্রুপ ছিল ইথাইল মানে C2H5, আর রিমেনিং পার্ট কি ছিল গো, এখানে ছিল না H+, তাই না, এখানে কি ছিল H+, মানে আদ্র বিশ্লেষণ করার আগে এখানে কি এটা অ্যাটাক হবে, তাহলে এখান থেকে যেটা পাবো সেটা কি পাবো, CH3C, এটা হয়ে যাবে OH, এখানে অলরেডি কি ছিল C2H5, এটা কি সায়ানাইড। নেক্সট এটা কি বলেছে 2 নম্বর বলেছে, কি বলতো এটা খেয়াল রাখবে, 2 নম্বর কি বলেছে, আদ্র বিশ্লেষণ বা এটাকে তুমি চাইলে H3O+ ও বলতে পারো, আদ্র বিশ্লেষণ বা হাইড্রোলাইসিস যদি করি তখন কি হবে, তখন এই সায়ানাইড গ্রুপটা পুরো অ্যাসিডে কনভার্ট হবে, এটা কিন্তু স্টার লাগাও, প্রচুর ইম্পর্টেন্ট। কি বললাম, আদ্র বিশ্লেষণ যদি করি তখন এই সায়ানাইড গ্রুপটা পুরোপুরি COOH গ্রুপে কনভার্ট হয়ে যাবে, মানে পুরো সেম রাখবে, মানে যেরকম ছিল CH3, মানে এই পুরো পার্টটা কিন্তু সেম, জাস্ট এটা কি হবে COOH, এটা কি হবে COH, এখানে C2H5 এবং এটা কি COOH, ক্লিয়ার। এবার তোমরা বুঝে দেখবে এটা সম্ভবত অপশন সি হবে, এটা জাস্ট তোমরা দেখে নিবে। তাহলে থ্যাংক ইউ সো মাচ, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এটা অলরেডি 3 নম্বর সলিউশন আমার হয়ে গেল অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড থেকে, মানে SC38। তাহলে চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।